রাজ্যে প্রথম দফা নির্বাচন শুরু হতে 48 ঘন্টাও বাকি নেই। আর তারই মধ্যে আগামী 19 এপ্রিল ভোটের দিনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানালেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এই মর্মে ইতিমধ্যেই কমিশনে একটি চিঠি দিয়েছেন নিশীথ। চিঠি পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক, পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারের কাছেও। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। সন্ত্রাস ছড়িয়ে ওপেন মাইকে মিটিংয়ে বক্তব্য রেখে বলছেন যে যদি তৃণমূলের বিরুদ্ধে কেউ যায় তাদের ঘরে ঘরে গিয়ে নারায়ণ সেবা দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হবে। কিন্তু উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণ দাবির কারণ কি? অভিযোগ, উদয়ন গুহ গুন্ডাদের পান্ডা, সন্ত্রাসবাদীদের সাহায্যকারী। উদয়নের উস্কানিতেই তার উপর পরপর দুবার হামলা চালানো হয়েছে। উদয়নের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে, এমনকি রয়েছে 302 ধারায় খুনের মামলাও। 2021 বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় এলাকায় হিংসা ছড়িয়েছেন উদয়ন গুহই, এমন দাবিতে সরব বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। এ ধরনের গুন্ডা প্রবৃত্তির মানসিকতা যদি নির্বাচনে খোলা মাঠে ঘুরে বেড়ায় তাহলে নির্বাচন সুস্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অসুবিধা হতে পারে। নিশ্চিত কমিশনের দ্বারস্থ হওয়া এবং বিজেপির মিহির গোস্বামীর অভিযোগে পাল্টা ময়দানে মন্ত্রী উদয়ন গুহ। ঠিক কি বলেছেন তিনি? যখন উপনির্বাচন হলো, দিনহাটায় যখন উপনির্বাচন হলো, কেউ তো বলতে পারবে না যে দিনহাটায় কোনো অশান্তি হয়েছিল, কেউ তো বলতে পারবে না যে কোনো মারপিট হয়েছিল। এভাবেই শুক্রবারের প্রথম দফা ভোটের আগে তেতে রইল কোচবিহারের মাঠে। নিশীথের চিঠিকে গুরুত্ব দিয়ে বিচার করে কি অবাধ এবং সুষ্ঠু ভোটে ময়দানে নামবে কমিশন? উঠছে এই প্রশ্ন। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।